আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনি ব্লগ। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখন রান্না করছি একটু ডিম কোরমা করব। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা কোনো রেসিপি না, জাস্ট আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে একটু পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তো আমি লাল পেঁয়াজটা একটু হালকা ভাজলেই হয়, এত বেশি ভাজতে হয় না। তো এই যে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। তো এখন আমি এটার মধ্যে আমি সব মশলা দিয়ে মিক্স করে রেখেছি। তো এখানে দিয়ে দিলাম এই ডিম কুমড়াটা। আবার আমার হাজব্যান্ড অনেক লাইক করে, তো ভাবলাম আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে তো আমরা বাইরে খেয়েছি, তো ভাবলাম ওর জন্য একটু স্পেশাল বাসায় একটু রান্না করি। তো আমি এটা একটু এখন কষিয়ে নেব। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। তো এখন দেখুন আমি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে কী কী মশলা দিয়েছি, এখানে ইয়োগার্ট দিয়েছি, মানে টক দই দিয়েছি, একটু দুধ দিয়েছি, তারপর গরম মশলা, জিরা, ধনিয়া অ্যান্ড লাল মরিচের গুঁড়া। তো দিয়ে আমি একটু মানে শুধু হলুদ বাদে সবই দেবেন, দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখুন এই যে কষিয়ে নিচ্ছি। তারপর আমি 2টা কাঁচামরিচ দিয়েছি কেটে। লবণটা চেক করতে হবে। সামান্য একটু লবণ দিতে হবে। যেরকম ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখন যে ডিমগুলো দিয়ে দেবো। আমি একটু ইউজুয়ালি নর্মালভাবেই রান্না করি, আমি জানি না কে কীভাবে রান্না করে। তো আমি একটু নর্মালি মানে ঝটপট রান্নায় পছন্দ করি। তো দেখুন, তো রান্না করে ভিডিও করা আসলে অনেক কষ্ট। দেখুন, এক হাত দিয়ে আমি ভিডিও করছি, আরেক হাত দিয়ে রান্না করছি। তো এটা খুব কষ্ট। আমি জানি না যারা ভিডিও মেক করে তারা কীভাবে করে। তো আমার এটা প্রতিদিনের রান্নার মতো বলতে পারেন। আমার এটা কোনো রেসিপি না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এটা আমার অলমোস্ট ডান রান্না। আমি একটু জিরা গুঁড়া দিব একটু হালকা করে ফ্লেভারের জন্য। একটু তো টেস্ট কেমন হচ্ছে এটা রিভিউ আমার হাজব্যান্ড দেবে, তারপর আমি আপনাদেরকে পরে বলতে পারবো। তো কেমন হলো জানাবেন। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এখন চুলাটা অফ করে দেবো। আর কিছু করবো না, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। ছিল আমার ডিম কুমড়ার রেসিপি। কেমন হলো
থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ছিল আমার টিম কুমড়ার ফাইনাল লুক।